আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা আর কয়েকদিন পরে এসএসসি 26 পরীক্ষা। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কে কেমন প্রস্তুতি নিতে পারে, অর্থাৎ লাস্ট মোমেন্টে যে টাইমটা, এই টাইমটাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিচ্ছি, প্লাস প্রত্যেকদিন আমাদের গাইডলাইন ভিডিওগুলো আপলোড করছে, যেগুলো তোমাকে এসএসসি 26 পরীক্ষায় এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এসএসসি 26 পরীক্ষায় একটা শিক্ষার্থী কেমন রেজাল্ট করবে, এটা টোটালি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে তার প্রস্তুতি, দুই নাম্বার হচ্ছে কোশ্চেন কমন পাওয়ার উপর নির্ভর করে। অর্থাৎ প্রশ্ন যদি একটু সহজ হয় বা প্রশ্ন যদি সবকিছু কমন আসে, সেক্ষেত্রে মাস্ট বি ভালো রেজাল্ট করতে পারবে। আর প্রশ্ন যদি কঠিন হয়, এটা আমাদের জন্য একটু বিপজ্জনক হয়ে যায়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত প্রিপারেশনটা হচ্ছে নিজের ভিতর। আমি যদি লাস্ট মোমেন্টে কঠোর পরিশ্রম করতে পারি, নিজেকে সেভাবে রেডি করতে পারি, সেক্ষেত্রে মাস্ট বি আমার পরীক্ষার হলে আমি সকল প্রশ্ন কমন পাবো এবং পরীক্ষাটা অবশ্যই ভালো দিতে পারবো। প্রথমত তুমি যাতে বেটার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো এবং সেইভাবে নিজেকে রেডি করতে পারো, তার জন্য আমরা মূলত গাইডলাইন ভিডিওগুলো আপলোড করছি এবং অলরেডি আমরা আমাদের কোর্সের শিক্ষার্থীদেরকে যুক্ত করছি, যেখানে আমরা লাস্ট মোমেন্টে কি কি পড়তে হবে, কোনগুলো থেকে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে, সেইগুলো দিচ্ছি। সেই অনুযায়ী শিক্ষার্থীরা নিজেদেরকে রেডি করছে। দুই নম্বরে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আমরা প্রশ্ন কমন পাবো কিনা, অর্থাৎ 2026 সালের প্রশ্নটা মূলত কেমন হবে। যদি প্রশ্ন সহজ হয়, সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটা ভালো হবে। যদি প্রশ্ন কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য প্রশ্ন কঠিন হবে কি সহজ হবে নাকি কেমন হবে, এই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীরই বোর্ড পরীক্ষার আগে একটু আগ্রহ থাকে বিষয়গুলো জানার জন্য। আমি যদি শর্ট সিলেবাসটাকে হিসাব করে কেন্দ্র করে যদি কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো 2026 সালের প্রশ্ন তুলনামূলক অন্যান্য বছরের থেকে একটু সহজ হবে। আমি বিভিন্ন গ্রুপে দেখেছি, বিশেষ করে এসএসসি 26 রিলেটেড যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে আমি খেয়াল করে দেখেছি যে প্রায় সংখ্যক শিক্ষার্থী পোস্ট করছে 2026 সালের প্রশ্ন নাকি কঠিন হবে, শর্ট সিলেবাস, এই জন্য নাকি কোশ্চেন রেডি করবে। এই কথাগুলো আমরা কোন ব্যাচের ক্ষেত্রে বলতে পারি জানো? এইচএসসি 26 ব্যাচের ক্ষেত্রে। কারণ কি, ওই জায়গাতে সাধারণত এরকম কথাগুলো খাটে এই জন্য, কোন বই থেকে প্রশ্ন আসবে আমরা জানিই না। এক একটা সাবজেক্টের জন্য 3টা-4টা করে রাইটারের বই পড়তে হয়, তারপরেও পরীক্ষার হলে কমন পাওয়া যায় না। এরকম একটা, যেহেতু আমরা পর্যায়টা পার করে আসছি, জানি তোমরা সামনে কয়েকদিন পর এসএসসি পরীক্ষা দিয়ে যখন এইচএসসিতে ভর্তি হবে, তোমরা নিজেরা বুঝতে পারবে। কিন্তু এসএসসি পর্যায় এমন একটা পর্যায়, যেই পর্যায়ে শিক্ষা বোর্ড আমাকে যতটুকু নির্ধারণ করে দিয়েছে, অতটুকুর ভিতর থেকে প্রশ্ন হবে। শিক্ষা বোর্ড আমাকে যেই অধ্যায়গুলো পড়তে বলেছে, সেই অধ্যায়গুলোর ভিতর থেকে প্রশ্ন হবে। অর্থাৎ এখানে বইয়ের বাইরে স্কিপ হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু মূল বই থেকেই সকল প্রশ্ন আসবে, মূল বই থেকেই কোশ্চেনটা রেডি হবে, এই জায়গা প্রশ্ন কঠিন কেন হবে? প্রশ্ন কঠিন হওয়ার মতো তো কোনো অপশন দেখছি না। প্রশ্ন কঠিন কখন হয়? যে আমাকে একটা সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসটা টোটালি কমপ্লিট করলাম, পরীক্ষার হলে গেলাম, তারপরে দেখলাম কিছুই কমন আসে নাই, তখন মনে হবে যে প্রশ্নটা কঠিন আসছে, আমার টোটালি সিলেবাসের বাইরে থেকে আসছে। এসএসসি পর্যায়ে সিলেবাসের বাইরে থেকে কখনো প্রশ্ন হয় না, সিলেবাসের ভিতর থেকে হয়। আমরা যদি আমাদের সিলেবাসটাকে সুন্দর মতো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারি, ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য প্রশ্ন সহজ। এখন কেউ যদি সারা বছর কোনো পড়াশোনা করলো না, কোনো প্রিপারেশন নিল না, উইদাউট প্রিপারেশন পরীক্ষার হলে যায়, প্রশ্ন যতই সহজ হোক তার কাছে ওই কঠিনই মনে হবে। লাস্ট মোমেন্টে পরীক্ষার আগের দিন রাত্রে তাকে যদি প্রশ্নটা এনেও দেওয়া হয়, তারপরে সে ভালো রেজাল্ট করতে পারবে না। আর যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, যেমন এখন ধরো 2 মাস সময় বাকি আছে, আমি এখন থেকে যদি নিজেকে সেইভাবে রেডি করতে পারি, সামনের এই 2 মাস আমাদের যে সাজেশনগুলো আছে সেই অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারো, আমাদের যে পিডিএফগুলো দিয়েছি সেই পিডিএফগুলো যদি কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে 2 মাস পরবর্তী সময়ে গিয়ে সবার কাছে প্রশ্ন কঠিন লাগলেও তোমার কাছে প্রশ্নটা কঠিন লাগবে না, অবশ্যই মাস্ট বি সহজ লাগবে। 2026 সাল অর্থাৎ এবছর এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন তুলনামূলক অন্যান্য বছরের থেকেও কিছুটা সহজ হবে, কারণ শর্ট সিলেবাস। আমরা এই শর্ট সিলেবাসটা যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারি, আমাকে একটা প্রশ্ন নিয়েও টেনশন করতে হবে না। কিন্তু যারা এখন অযথায় অবহেলায় সময়গুলো নষ্ট করছি, যে সামনে টাইম আছে, এই টাইমের ভিতরে আমি কমপ্লিট করতে পারবো, তারা প্রচন্ড পরিমাণে বোকামি করছি। এসএসসি 26 পরীক্ষার জন্য শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি, যেখান থেকে তোমরা সকল প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে এবং সকল প্রশ্ন কমন পাবো, শর্ট সিলেবাস, এগুলো চিন্তা
চিন্তা করে এখন বসে থাকলে হবে না, এখন আরো বেশি করে প্রিপারেশন নিতে হবে। যেহেতু আমাদের জন্য 2026 সালে ভালো রেজাল্ট করার একটা সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা যেন আরো বেটার করে প্রিপারেশন নিতে পারি, যাতে কোনোভাবেই আমার এ প্লাসটা মিস না হয়। অর্থাৎ কোশ্চেন নিয়ে টেনশন করবে না, কোশ্চেন ইনশাল্লাহ তুলনামূলক সহজ হবে। এখন টোটালি ডিপেন্ড করবে তোমাদের প্রিপারেশনের উপর, যে তোমরা কতদূর নিজেকে রেডি করতে পারছো বা কতটুকু প্রিপারেশন নিতে পারছো। আমি আশা করি আমাদের সাথে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছো, প্রত্যেকটা শিক্ষার্থী ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে এবং ইনশাল্লাহ এসএসসি 26 পরীক্ষায় সে একটা ভালো রেজাল্ট করতে পারবে। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম যে ভাইয়া প্রশ্ন কেমন হবে 2026 সালের, অনেকে আলোচনা করছে যে প্রশ্নটা কঠিন হবে। সেক্ষেত্রে 2026 সালের প্রশ্ন কি আসলেই কঠিন হবে কিনা, আর কঠিন যদি হয় মানে কোন কারণের উপর ডিপেন্ড করে কঠিন হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী কনফিউশন গুলো দূর করতে পেরেছে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।